বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস উপলক্ষে আজকের এই সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সমুদ্র বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি সুবিশাল আন্তরিক অর্থনৈতিক এলাকা, সমুদ্রগামী জাহাজের নিরাপদ নেভিগেশন নিশ্চিত করা ও সামুদ্রিক অর্থনৈতিক বিকাশে সহায়তা করা। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন সেফটি অফ লাইফ এট সি কনভেনশন অনুযায়ী সকল উপকূলে দেশের জন্য যথাযথ হাইড্রোগ্রাফিক সেবা নটিক্যাল চেকিং নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে ব্রত নিয়ে 1983 সালে বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক সার্ভিসের যাত্রা শুরু হয়। একই বছর বাংলাদেশ সরকার এদেশের সমুদ্র এলাকার হাইড্রোগ্রাফিক জরিপের জন্য নৌবাহিনীকে এবং আভ্যন্তরীণ জলপথের জরিপের জন্য বিআইডব্লিউটিএ কে দায়িত্ব। আমি গর্বের সাথে বলতে চাই, আমাদের দেশের হাইড্রোগ্রাফি সার্ভিস ক্রমান্বয়ে একটি বিশ্বমানের পেশাদার সংস্থায় পরিণত। দেশের শতভাগ সমুদ্র সীমার জরিপ কার্য বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে সম্পন্ন করেছে এবং প্রতি বছর নিরাপদ নেভিগেশনের স্বার্থে তা হালনাগাদ। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সমুদ্র এলাকা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা সংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সমুদ্র অর্থনীতি বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে। উপস্থিত সুনীল অর্থনীতি বিকাশের লক্ষ্যে বর্তমান সরকার শাসনামলে পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্প সম্পন্ন হয়েছে এবং মাতারবাড়ি আল্ট্রা সুপার কোল্ড পাওয়ার প্ল্যান্ট, নতুন এলএনজি টার্মিনাল, অফশোর রিনিউয়েবল এনার্জি প্রকল্প, সমুদ্র তলদেশের তেল ও গ্যাস সাপ্লাই পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। এই সকল জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং কারিগরি বিষয় নিয়ে স্বনির্ভরতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সশস্ত্র বাহিনী আধুনিকরণের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করছে। একই সাথে বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থা সমূহ আধুনিক হাইড্রোগ্রাফি জরিপ জাহাজ এবং স্মার্ট সরঞ্জাম সংযোজন করে কর্মদক্ষতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশের হাইড্রোগ্রাফিক পেশার দক্ষতা বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এবং সমাদৃত হয়েছে। আগামী 2025-27 সেশনের জন্য উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচিত হয় আমি বাংলাদেশ নৌবাহিনীকে অভিনন্দন জানাই। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিশেষায়িত ফোরামে নেতৃত্ব প্রদান এবং পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে হাইড্রোগ্রাফাররা বাংলাদেশের জন্য সুনাম এবং স্বীকৃতি বয়ে আনবে আমি আশাবাদী। আমি দেশে বিদেশে হাইড্রোগ্রাফিক এবং ওশনোগ্রাফিক সেক্টরে কর্মরত সকলকে পুনরায় অভিবাদন জানাই। আমি আশা করছি আজকের এই দিনব্যাপী সেমিনার আয়োজনের মধ্য দিয়ে দেশের মেরিটাইম সেক্টরের অংশীজন এবং নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। আমি দৃঢ়চিত্ত বলতে চাই, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এদেশ স্মার্ট উন্নত হাইড্রোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান এবং সুনীল অর্থনীতিকে আরো এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।